আসসালামু আলাইকুম এভরিওয়ান, আর কেরিয়াস ইউটিউব চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগতম। বন্ধুরা, আজকে একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকের ভিডিওতে আলোচনা করব যে প্রাইমারির নতুন সার্কুলার কবে প্রকাশিত হবে সে বিষয়ে। তো দেখুন, প্রাইমারি সার্কুলারে আপনার যে তৃতীয় ধাপ রয়েছে, সেই তৃতীয় ধাপের পরীক্ষা যে চূড়ান্ত রেজাল্ট দিয়েছিল, সেই রেজাল্ট কিন্তু অলরেডি বাতিল করে দিয়েছে। 6531 জনের যে একটি আপনার চূড়ান্ত রেজাল্ট দিয়েছিল, সেটি কিন্তু বাতিল। তো দেখুন, বাতিল দেওয়ার কারণ হচ্ছে এখানে আপনার কোটা পদ্ধতি প্রয়োগ করা হয়েছে। আপনার 6531 জনের ভিতর কিন্তু আপনার সাধারণত দেখুন 5500 জনই কোটার মাধ্যমে নিয়োগপ্রাপ্ত হয়েছিল। তো বুঝতেই পারছেন কোটার যে কী একটা ভয়াবহতা। তো মাননীয় হাইকোর্ট কিন্তু আপনার সেটি বাতিল করেছে। এখন আপনাদের পরবর্তী যে পরীক্ষা বা এখন যাদের চাকরি মানে চূড়ান্ত ফলাফলে নাম আসছিল তাদের এখন করণীয় কী, বা তার কি একেবারে বাতিল কিনা বা নতুন কোনো সার্কুলার প্রকাশিত হবে কিনা সে বিষয়ে আলোচনা করব। তো বন্ধুরা, বিস্তারিত আলোচনা শুরু করার আগে আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিও আপনি খুব সহজে পেতে পারেন। তো চলুন বিস্তারিত আলোচনা করা যাক। দেখুন, আপনার 6531 জনের যে আপনার সার্কুলারটি মানে আপনার নিয়োগ যে বাতিল করা হয়েছে, তো তাদেরকে বলা হয়েছে কোঠা। এটা কিন্তু সাধারণত কোঠা পদ্ধতি অনুসরণ করে এই চূড়ান্ত রেজাল্টটি প্রকাশিত করা হয়েছিল। সেই কোঠা বাতিল দেওয়ার কারণে যে রিট করছিল, সেই রিটকারীদের এখন বলা হয়েছে, মাননীয় হাইকোর্ট থেকে বলা হয়েছে যে আপনার নতুন করে মেধার ভিত্তিতে নিয়োগটি দেওয়ার জন্য। তো নতুন করে মেধার ভিত্তিতে নিয়োগ দিতে বলছে। তো আপনার এখন প্রশ্ন হচ্ছে যে আপনার নতুন করে সার্কুলার প্রকাশিত হবে নাকি যারা আপনার পরীক্ষা দিয়েছিল তাদের মাধ্যমেই আপনার পরীক্ষাটি মানে যারা পরীক্ষা অলরেডি মানে ভাইভা দিয়েছে তাদের থেকেই আপনার রেজাল্ট প্রকাশিত করবে। তো সে বিষয়ে এখন একটি প্রশ্ন রয়েছে। আসলে এটা কিন্তু আপনার ক্লিয়ারলি বলে নাই যে কোথাও বা কীভাবে আপনার নিয়োগটি আপনার চূড়ান্ত রেজাল্ট তৈরি করবে। তো আমার চ্যানেলটা আপডেট থাকুন, আপনার কোনো চূড়ান্ত ইনফরমেশন পালি আমি আপনাদেরকে এই চ্যানেলে আপডেট দেবো। তো বন্ধুরা, আজকে ভিডিও পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।